আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 17ই রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ওয়া নাজিরুন আমলা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বত্র হাজির নাজির কিনা, এই বিষয়টির উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।
এর আগের খুতবায় আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম মনে আছে কিনা? জি, কি বিষয়? না, নূরের তৈরি মাটির তৈরি না। গায়েব জানেন কিনা? এর আগের খুতবা হইল নূরের তৈরি না মাটির তৈরি। এর পরেরটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা, আলেমুল গায়েব কিনা। এগুলা একটার সাথে একটা রিলেটেড। মানে যেই লোক বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তো ওই বিশ্বাস থেকে পরে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তারপরে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব জায়গায় হাজির নাজির। তো এই জন্য এগুলা সবগুলাই একটা আরেকটার সাথে সম্পর্কিত। আর এগুলো হলো আমাদের ভারতীয় উপমহাদেশের আকীদা। মানে এটা পৃথিবীর অন্য কোনো জায়গার মুসলমানেরা এই সম্পর্কে তেমন তাদের কোনো নলেজ নাই, অর্থাৎ এই সম্পর্কে তারা অনেকে শুনেও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এই সকল নতুন নতুন আকীদা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 700-800 বছর পরে এসে কোনো অতি আবেগী, অতি ভক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি মহব্বত দেখাইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে নিজেরা ইচ্ছামতো বাড়াইতে গিয়ে এই সকল থিওরির আবিষ্কার করছে। তো এই সকল থিওরির মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ থিওরি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। প্রথমে আসি আমরা হাজির নাজিরটা কি, তারপরে আলোচনা করব এই ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি। তারপরে আলোচনা করব যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলেন তারা যে সকল দলিলগুলো পেশ করে থাকেন সেই দলিলগুলোর আমরা জবাব দেব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো হাজির নাজিরটা কি। হাজির মানে উপস্থিত। হাজিরা ডাকে আমরা কই না হাজিরা খাতা, যে হাজিরা খাতা মানে কি উপস্থিতির খাতা। তাই হাজির শব্দটি আরবি শব্দ, এটার অর্থ হলো উপস্থিতি। আর নাজের মানে নজর থেকে, নজর করছে, নজর পড়ছে, বদ নজর লাগছে। বদ নজর মানে কি কুদৃষ্টি, নজর মানে দৃষ্টি। নাজের মানে যিনি দৃষ্টি রাখেন, যিনি সবসময় দেখেন, সব কিছু দেখেন। একেবারে মাটির ভিতরে কি আছে সেটাও দেখেন, ঘরের ভিতরে কি আছে সেটাও দেখেন, এরকম সব যিনি দেখেন তাকে বলা হয় নাজর। এই দুইটি সিফাত, একটা হাজির আর একটা নাজর, এই দুইটি সিফাত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, এগুলো পৃথিবীর সর্বত্র, আসমান জমিনে আল্লাহর আলম যতদূর আছে সর্বত্র বিরাজমান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও ঝরে না যেটার এলেম আল্লাহর কাছে নাই। একটা গাছের পাতাও ঝরে না। আমাদের দেশে এটারে বিকৃত করে বলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না। আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম ছাড়া, আল্লাহর অগোচরে, আল্লাহ জানেন না এরকম একটা গাছের পাতা পড়ে গেছে, এরকম গাছের পাতাও পড়তে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমস্ত আলমের সর্বত্র আল্লাহর এলেম বিরাজমান। আল্লাহর এলেমের বাহিরে আল্লাহকে কেউ ফাঁকি দিয়ে কিছু করবে এটা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সহজ, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া কঠিন কিছু না। যে কোনোভাবে ফাঁকি দেওয়া যায়, যত তীক্ষ্ণ দৃষ্টি রাখুক, যত তীক্ষ্ণ দৃষ্টি থাকুক, কিন্তু ফাঁকি দেওয়া সহজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা, আল্লাহ পাকের কুদরতটা, এটা এত মহা ক্ষমতাবান যে এইটাকে বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়াও সম্ভব না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, বর্তমানে আমরা এই আয়াতে কারিমার তেলাওয়াত বন্ধ করে দিছি। এখন আমরা যারা ওয়াজ করি, বক্তা, তারা নতুন নতুন নিজেরা বানাই, নতুন নতুন ডিজাইনে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন জীবনে খুতবাতুল হাজাত দিয়েছেন, অর্থাৎ কোনো প্রয়োজনে যখন কথা বলতেন, খুতবা দিতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। তন্মধ্যে এই আয়াতটা সবসময় তেলাওয়াত করতেন, সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। এই 1 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক তোমাদের উপরে রাকিব,
রাকিব মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, সুবহানাল্লাহ, মানে মোরাকাবা করেন, আল্লাহ নিবিড় পর্যবেক্ষণ করেন। আল্লাহ পাকের ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো আছে। এই ক্যামেরাকে ফাঁকি দিয়ে পৃথিবীর কোনো মানুষের পক্ষে কিছু করা সম্ভবপর নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এলেম, তার কুদরত, তার ক্ষমতা, তার দৃষ্টি, এগুলো সব জায়গায় হাজির। আর সারা পৃথিবীর সব কিছু পর্যবেক্ষণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ হলেন হাজির এবং নাজির, এটা তাওহীদ। তো যেই সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেই সিফাত আর কোনো মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাখলুক না খালেক? মাখলুক। তাহলে আল্লাহর এই সিফাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগানো এটা শিরক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা যাবে না। এরপরে কোরআনে কারিমের অসংখ্য স্পষ্ট আয়াত এবং অসংখ্য সহি হাদিস, যেখানে বলা হয়েছে যে পৃথিবীর সব দেখেন আল্লাহ, তারপরে সব কিছুর এলেম আল্লাহর, সব কিছুর পর্যবেক্ষণ আল্লাহর, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পৃক্ত করা কোরআন এবং শত শত হাদিসের সুস্পষ্ট বিরোধিতা করা। এই জন্য এই মতের সপক্ষে কোরআনে কারিমের কোনো আয়াত আসে নাই, কোনো সহি হাদিস আসে নাই, কোনো দুর্বল হাদিস আসে নাই, কোনো জাল হাদিস পর্যন্ত আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, এই ব্যাপারে একটা জাল হাদিসও আসে নাই। মানে যেই যুগে মুনাফেকেরা ইহুদিরা জাল হাদিস বানাইছে, সেই যুগেও তাদের মাথায় এই চিন্তাটা আসে নাই যে এক সময় মুসলমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করবে। এই চিন্তাটা তাদের মাথায় আসে না, আসলে তারা একটা জাল হাদিস বানাই দিত। কিন্তু ওইটা তাদেরও মাথায় আসে নাই যে এক সময় আমরা ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বানাই ফেলবো। এইটা ওই যুগে যারা লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে তাদের মাথায়ও আসে নাই। এজন্য তারাও কিন্তু এরকম কোনো জাল হাদিসও বানায় নাই। অসংখ্য হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ এবং সালাম পৌঁছানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন্নিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছেন যারা জমিনে সব সময় ঘোরাঘুরি করেন, সাইয়াহিন, এরা জমিনের মধ্যে বিচরণ করেন। ইউবাল্লিগুনি আন্নিস সালাম, আমার উম্মতরা পৃথিবীর যেখান থেকে সালাম পেশ করবে ওই ফেরেশতাগুলো আমার কাছে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে থাকেন তো পৌঁছানোর দরকারটা কি? যদি রাসূল আমাদের সরকার বাড়ি মসজিদে আছেন এখানে, তা আমরা এখান থেকে সালাম দিলে ফেরেশতার দরকার কি? রাসূল তো এখানে কইতে পারে, হ্যাঁ সরকার বাড়ি মসজিদের মুসল্লিরা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এখানেই তো রাসূল সালামের জবাব দিয়ে দিতে পারেন, দরুদ দিলে এখানে শুনতে পারেন। তা আল্লাহ এত লক্ষ লক্ষ ফেরেশতা সারা পৃথিবী ব্যাপী, জমিন ব্যাপী নিয়োজিত করার দরকারটা কি? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় থাকেন, সরাসরি নবী শুনতেছেন, সেখানে এত বায়া মিডিয়ার দরকার কি? অথচ অসংখ্য হাদিসে আসছে যে নবীর উপরে যারা দরুদ পেশ করবে, সালাম পেশ করবে, আল্লাহর ফেরেশতারা পৌঁছায় দেয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যারা এই হাজির নাজিরে বিশ্বাস করে তারাই যখন শুনবো যে আপনি হজে যাবেন বা উমরায় যাবেন, কবে যে ভাই আমার সালামটা একটু নবীর রওজায় পৌঁছাই দিয়েন, বলে না? এটা আমাদের দেশে অনেকেই বলে, হজের কথা শুনলে, উমরার কথা শুনলেই বলে যে ভাই আমার সালামটা একটু নবীর রওজায় পৌঁছাই দিয়েন। তা আপনার সালাম তো আপনার বাড়িতেই রাসূল আছে, তা আপনার সালাম আরেকজনে পৌঁছাইবে কেন? মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যে আকীদাটা দিয়েছেন এটা তাওহীদি আকীদা। মানুষের অজান্তে নিজের ইচ্ছার বাহিরে মানুষের ভিতর থেকে যেই চিন্তাধারাটা, আকীদাটা বের হয়, এটা তাওহীদি আকীদা। এটা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে রাখছেন। দেখবেন এমনি কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান, বলে না আমাদের দেশে? কিন্তু যখন কারোর সাথে কারো ঝগড়া হয়, কয় উপরওয়ালা আছেন, উপরওয়ালা সব দেখি রাখতেছে। তো তোমার আল্লাহ তো নিচেও আছে, তো তুমি কে কইতেছো উপরওয়ালা আছেন? অর্থাৎ তার অজান্তে তাওহীদি আকীদা বের হয়ে যাচ্ছে, তার থেকে উপরের দিকে দেখায়, আল্লাহকে দেখাইতে গেলে উপরের দিকে দেখায়। তাশাহুদের সময় আঙ্গুল তোলে কোন দিকে? উপরের দিকে। তা আল্লাহ যদি নিচের দিকে হয় তাহলে আঙ্গুলের এমনি ঘুরাইবা চারিদিকে। তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ চারিদিকে।
তোলে উপরের দিকে। তাওহীদি আকীদা কিন্তু দেখেন আল্লাহ উপরের দিকে আছে, এটা কিন্তু মনের অজান্তে বের হয়ে যাচ্ছে। উপরওয়ালার কাছে কান্নাকাটি করে বলো আল্লাহ শুনতেছেন, আরশা থেকে শুনতেছেন, এরকম বলে না? তো এখন নবীর কাছে সালাম পৌঁছানোর আপনার দরকারটা কি যদি নবী সব জায়গায় থাকে? আচ্ছা, এরপরে দেখেন ঈমানের অংশ যেগুলো, আকীদার অংশ যেগুলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট আয়াতে বারবার আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। মানে আকীদার কোনো বিষয় অস্পষ্টতা নাই। আকীদার যত আয়াত, আকীদার যত হাদিস থাকবে, এগুলোর মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না। মানে আয়াতে মুতাশাবিহাতের মধ্যে কোনো আকীদা নেই। আকীদা সব মুহকামাত, স্পষ্ট। যদি অস্পষ্ট থাকে বোঝা যাবে এটা আকীদার বিষয় না, এটা অন্যান্য বিষয়, আমলিয়তের বিষয়, অথবা এটা জানার দরকার নাই, বা এটা শরীয়তের বিষয়, অন্যান্য বিষয়। এজন্য শরীয়তের বিষয় নিয়ে, ফিকহ নিয়ে অসংখ্য ইখতিলাফ আছে, কিন্তু আকীদার বিষয় নিয়ে তেমন ইখতিলাফ নাই, কারণ আকীদার বিষয়গুলো স্পষ্ট। তো আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত, সূরা ইউসুফের 102 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, এগুলো সব গায়েবের সংবাদ। নুহিহি ইলাইক, এই গায়েবের সংবাদগুলো আমি আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠাই। গায়েবের সংবাদ আপনি নিজে জানেন না, আমি আল্লাহ ওহীর মাধ্যমে ওহী নাজিল করে আপনাকে গায়েবের খবরগুলা জানাই দিই। সেখানে ওই কথাও বলছেন যে যখন সাগরের মধ্যে কলম নিক্ষেপ করা হয়েছিল তখন কিন্তু আপনি সেখানে ছিলেন না। এরকম অসংখ্য আয়াত আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা এটা আকীদার কোনো বিষয় না, কিন্তু এটাকে জোর করে আকীদার বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য 700 হিজরি পর্যন্ত যতগুলো আকীদার কিতাব লেখা হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবার, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহির আল আকীদাতুত তহাবিয়া, আরও যত আমাদের দেশে মাদ্রাসার সিলেবাসের যে আকীদাটা আকায়েদে নাসাফিয়া, যত আকীদার কিতাব আছে 700 হিজরি পর্যন্ত, কোনো আকীদার কিতাবে এই ব্যাপারে একটা চ্যাপ্টারও নাই যে রাসূল হাজির নাজির কিনা, এটার পক্ষে বিপক্ষে দলিল প্রমাণ কোনো আলোচনাই নাই। অর্থাৎ ওই যুগে সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈনে কেরামের মধ্যে, তাবেঈনে কেরামের মধ্যে, সালফে সালেহিনদের মধ্যে কখনো এটা আকীদার বিষয় ছিল না। আল্লাহ হাজির নাজির সবার কাছে স্পষ্ট, তো সেখানে রাসূল হাজির নাজির হবে এটা তো মানুষের কল্পনারে বাহিরে, মুসলমানদের কল্পনারে বাহিরে। পরবর্তীতে আস্তে আস্তে নতুন করে এই থিওরি, এই আকীদা মানুষের মধ্যে জন্ম লাভ করে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, কুদরত, আল্লাহর ক্ষমতা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি, এইগুলো আল্লাহর জমিনে, আসমানে, সমস্ত আলমে হাজির। আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নাজির, মানে আল্লাহ পাকই দেখেন সবকিছু, আর কারো পক্ষে এই দেখাটা সম্ভবপর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে কতগুলো যুদ্ধ করছেন, সিফফিনের যুদ্ধ করছেন, জামালের যুদ্ধ করছেন নিজেরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের মাঝেই থাকতেন, তো রাসূল মাঝখান দিয়ে আসে তাদের যুদ্ধ বন্ধ করলেন না কেন? সাহাবায়ে কেরামকে যদি নিষেধ করতেন রাসূল, সাহাবায়ে কেরাম শুনতো না, নাকি তারা রাসূলের কথা শুনে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের যুদ্ধ বন্ধ করার জন্য নিজেরা মারামারি করতেছে, সেটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিলেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মাঝে সরাসরি উপস্থিত থাকতো, তো তাহলে তো প্রথম সাহাবীদের বিচার ফয়সালা সবগুলো মীমাংসা করে দিতেন, কিন্তু একটা কাজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফয়সালা মীমাংসা করেন নাই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন, আল্লাহ ব্যতীত আর কোনো মাখলুক কেউ হাজির নাজির নন। আচ্ছা, এবার আসেন যারা হাজির নাজির বলেন তারা কিভাবে বলেন, যে আয়াতগুলো দিয়ে দলিল দেন বা হাদিস দিয়ে দলিল দেন, ওইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই ব্যাপারে তাদের বড় বড় দলিল হলো 6টা। এই 6টা দলিল আমরা সংক্ষেপে আলোচনা করব।
প্রথম দলিল হইল আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন শাহেদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন শাহিদ। যেমন সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক কি বলছেন, সূরা আল মুজাম্মিলের 15 নম্বর আয়াত, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি শাহিদান আলাইকুম, তোমাদের উপরে সাক্ষ্যদাতা হিসাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহেদ বলছেন। তারপরে আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, যে আমি তোমাদেরকে মধ্যম পন্থার উম্মত বানিয়েছি এই জন্য যে লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সকল মানুষের উপরে সাক্ষ্যদাতা হবে। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল তোমাদের উপরে সাক্ষ্যদাতা হবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ বলা হয়েছে, শাহেদও বলা হয়েছে কোন কোন আয়াতে শাহিদ বলা হয়েছে। এই কথাগুলো সূরা আল আহজাবের 45 নম্বর আয়াত, সূরা আল ফাতহের 8 নম্বর আয়াত, সূরা আন-নিসার 41 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত, সূরা আল হাজ্জের 78 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহেদ অথবা শাহিদ বলা হয়েছে। এখন যারা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, তাদের কথা হলো শাহেদ মানে সাক্ষ্যদাতা, শাহেদ মানে প্রত্যক্ষদর্শী, যিনি দেখেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দেখেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন কিভাবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ বলছেন, শাহেদের একটা অর্থ হইল যিনি সাক্ষ্য দিচ্ছেন বা প্রত্যক্ষ করতেছেন, দেখতেছেন, এটাকেও শাহেদ বলা হয়। তা আল্লাহ পাক রাসূলকে যেহেতু শাহেদ বলছেন, শাহিদ বলছেন, তাহলে রাসূল সব দেখেন, সব জায়গায় উপস্থিত থাকেন। আর উপস্থিত না থাকলে রাসূল আমাদের ব্যাপারে সাক্ষী দিবেন কেমনে? এটা প্রশ্ন কিন্তু ঠিক আছে, খুব জটিল প্রশ্ন, যে রাসূল যদি শাহেদ, আল্লাহ বলছেন শাহেদ শাহিদ, তো রাসূল যদি এগুলো না দেখেন আমাদের সাক্ষী দিবেন কিভাবে? এখানে কোরআনে কারিমে যে আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ বলছে, সেখানে আমাদেরকেও শাহিদ বলছে। মানে আল্লাহ পাক প্রথমে বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি উম্মাত ওয়াসাত বানাইছি, লিতাকুনু শুহাদা আলান নাস, কারণ তোমরা সমস্ত মানুষের উপরে সাক্ষ্যদাতা। তাহলে রাসূলকে বলছেন পরে, আগে বলছেন কাদেরকে? আমাদেরকে। তাহলে আমরাও তো হাজির নাজির, কি বলেন? আমরাও তো শাহিদ। তাহলে আমরা মরে গেলেও সব জায়গায় হাজির নাজির থাকি। তাহলে এই 1400 বছরে যত মানুষ মারা গেছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবাই হাজির নাজির। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ বলার আগে আল্লাহ পাক এই উম্মতের মুমিনদেরকে সবাইকে শাহিদ বলছেন। শাহিদের বহুবচন শুহাদা। আল্লাহ পাক বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সমস্ত মানুষের উপরে সাক্ষ্যদাতা। সমস্ত মানুষ মানে পূর্ববর্তী সকল উম্মতের আমরা সাক্ষ্যদাতা। আচ্ছা, পূর্বের উম্মতেরা কি করছে না করছে আমরা দেখছি নি, তা আপনারা সাক্ষী দিবেন কেমনে? তাহলে তো আপনারা মিথ্যা সাক্ষী দিবেন, না দেখে সাক্ষী দিবেন কেমনে? আমরা কোরআনে কারিমে পাইছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাইছি, এগুলা পাই তো আমরা সাক্ষী দিব। তাহলে বোঝা গেল শাহিদ হওয়ার জন্য, শাহিদ হওয়ার জন্য উপস্থিত থাকা জরুরি না। যদি স্পষ্ট বিশুদ্ধ দলিল আসে তখন উনি আর থাকার দরকার নাই। আমাদের কাছে কোরআনের দলিল এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস এসছে, আদ জাতি জমিনে কি করছে, নবীর সাথে কি আচরণ করছে আমরা জানি না, সন্দেহ আছে। সামুদ জাতি কি করছে, ফেরাউনের জাতি কি করছে, কওমে নূহ কি করছে, কওমে লূত কি করছে, কওমে ইব্রাহিম কি করছে, ফেরাউন কি করছে, সবই তো আমরা জানি। তাহলে আমাদের সাক্ষী দিতে কোনো সমস্যা হবে? কারণ আমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আছে, এগুলা দিয়ে কিয়ামতের দিন আমরা সাক্ষী দিব। ওরা বলবে যে আমাদের কাছে নবী আসে নাই, আমরা বলবো যে গেছে। তো এরা বলবে যে এরা জানে কেমনে, এরা তো দুনিয়াতে আসছে আমাদের পরে। আমরা বলবো যে আমরা পরে আসছি ঠিক কথা, কিন্তু তোমরা আমাদেরকে চিনো নাই। আমরা উম্মতে ওয়াসাত, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন উম্মতে ওয়াসাত। তোমাদেরকে আল্লাহ উম্মতে ওয়াসাত বানায় নাই, আমাদেরকে উম্মতে ওয়াসাত। আমরা হইলাম তীক্ষ্ণ মেধা সম্পন্ন উম্মত। সুবহানাল্লাহ। একজনের বেতন দিয়ে অফিসে
50,000 টাকা, আরেকজনের বেতন দেয় 5,000 টাকা। তা একজনে প্রশ্ন করলো যে আমার শরীরটা, আমার বডিটা যেমন, হের বডিটাও তো তেমন, বরং হের বডি আরো আমার থেকে দুর্বল। আমি স্ট্রং, আমি সিকিউরিটির দায়িত্ব পালন করি, আমি গার্ড দিই, সব করি, আমার বেতন দে 5,000 আর হের বেতন দে 50,000। তা এখন এটা আলাদা করতে হবে না? আলাদা করার জন্য বললো যে ঠিক আছে, তোমরা একটু ওই জায়গায় একটা কুকুরের বাচ্চা হয়েছে, তো একটু দেখে আসো তো, দুইজনে যাই। তো যিনি 50,000 টাকা বেতন পান উনিও গেছেন, যিনি 5,000 টাকা বেতন পান উনিও গেছেন। এখন যিনি 5,000 টাকা বেতন পান উনি গণছে কুকুরের বাচ্চা কয়টা, দেখছে যে কুকুরের বাচ্চা 5টা, বাস এটা দেখে উনি চলে আসছে। আর যিনি 50,000 টাকা বেতন পান উনি যাই দেখছেন যে কুকুরের বাচ্চা কয়টা, এগুলো কোনটা কোন কালার, তারপরে কোনটার কোন শরীরের কোন অংশে কি রং আছে, তারপরে দুধ পান করার সময় কোনটা, সবগুলো একসাথে খাইতে পারে কিনা, কোনটা আগে খাইতে পারে, কোনটা পরে খাইতে পারে, কোনটা একটু সবল, কোনটা একটু দুর্বল। কিন্তু যে 5,000 টাকা বেতন পায় কিন্তু এত কিছু দেখে নাই, হে খালি গণি চলে আসছে। পরে জিজ্ঞাসা করা হলো দুজনকে, আচ্ছা বলো তো দেখি কোনটা কোন কালার, ও বলতে পারে, এ বলতে পারে না, এ তো খালি 5টা গণি চলে আসছে। তাহলে বোঝা যায় বডি সমান হইলেও কিন্তু দুইজনের মেধা, দুইজনের তীক্ষ্ণ সূক্ষ্ম ক্ষমতা, সূক্ষ্ম বুদ্ধি এগুলো সমান না। ওরা আমাদের থেকে বডিতে ছিল বিশাল বিশাল পূর্ববর্তী উম্মত, এরা আমাদের থেকে ছিল হায়াত বেশি, লম্বা হায়াত, দীর্ঘ দীর্ঘ হায়াত পাইছে, কিন্তু আল্লাহ তাদেরকে উম্মত ওয়াসাত বানান নাই। আমাদেরকে হইলো দান্না মরিচ, চিনেন দান্না মরিচ, বুঝেন, ছোট্ট ছোট্ট মরিচ, কিন্তু ঝাল খুব কড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন ছোট্ট, হায়াতও কম, কিন্তু আল্লাহ এদেরকে বানাই দিয়েছেন উম্মতে ওয়াসাত। সুবহানাল্লাহ। এই জন্য এরা অল্প হায়াত, মানুষও ছোট, কিন্তু আল্লাহ তাদেরকে এত নলেজ, এত জ্ঞান দিছে। কারণ কোরআনে কারিমের মতো কিতাব আল্লাহ এদেরকে দেয় নাই, আমাদেরকে দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী তাদেরকে দেয় নাই, আমাদেরকে দিছে। তাহলে আল্লাহ আমাদেরকে এমন সূক্ষ্ম তীক্ষ্ণ জ্ঞান দিছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে তাদের উপরে সাক্ষ্যদাতা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে এই জন্য বলছেন যে লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানানোর কারণে তোমরা সাক্ষ্য দিবা। আর এরপরে আমরা যে সত্য বলছি এইটার সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে সাক্ষী দেওয়ার জন্য হাজির নাজির থাকা জরুরি বিষয় নয়। তাহলে তো আমরাও হাজির নাজির থাকা দরকার ছিল, আমরা মুসা আলাইহিস সালামের যুগেও থাকার দরকার ছিল, আমরা নূহ আলাইহিস সালামের যুগেও থাকার দরকার ছিল, ছিল না? তা আপনারা ছিলেন না নূহ আলাইহিস সালামের যুগে, তাহলে আমরা নূহ আলাইহিস সালামের যুগে হাজির নাজির ছিলাম না, মুসা আলাইহিস সালামের যুগে ছিলাম না, তারপরে হুদ আলাইহিস সালামের যুগে ছিলাম না, সালেহ আলাইহিস সালামের যুগে ছিলাম না। তা আমরা না থাকি যেহেতু সাক্ষী দিতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকিও সাক্ষী দিতে পারবেন। আর এর সুস্পষ্ট জবাব হলো যেই ব্যাখ্যা ওনারা দিতেছেন এই ব্যাখ্যা কোনো সাহাবী দেন নাই। কোরআনে কারিমের এই আয়াতগুলোর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিচ্ছেন না। কোরআনের ব্যাখ্যা প্রথম দেখতে হবে, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরামের কাউল। কারণ আয়াত নাজিলের সাথে সাথে সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ব্যাখ্যা করছেন এই আয়াতে এটা বলতে কি বোঝানো হয়েছে, শাহেদ বলতে কি বোঝানো হয়েছে, শাহিদ বলতে কি বোঝানো হয়েছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করছেন, ইবনে মাসউদ ব্যাখ্যা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাখ্যা দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়েছেন, কত সাহাবী ব্যাখ্যা দিয়েছেন। একজন সাহাবী এই ব্যাখ্যা দেন নাই, একজন তাবেঈ এই ব্যাখ্যা দেন নাই, একজন মুফাসসিরিন যুগে যুগে কোন মুফাসসিরিনে কেরামও এই ব্যাখ্যা দেন নাই। তাহলে সব সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালফে সালেহিনের ব্যাখ্যা বিরোধী এটা। আর শাব্দিক ব্যাখ্যা কোনোদিন আকীদা হয় না, শাব্দিক ব্যাখ্যা বা কোনো মানুষের ব্যাখ্যা আকীদা হয় না। মানে কোরআনের এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে এখানে স্পষ্ট করা হয় নাই। তাই স্পষ্ট না করা হইলে যদি কোনো সাহাবী ব্যাখ্যা দেন বা তাবেঈ ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা আমরা ব্যাখ্যা হিসাবে গ্রহণ করব, তাফসীর হিসাবে গ্রহণ করব, কিন্তু এটা আকীদার বিষয় না। যদি আকীদার বিষয় হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্যাখ্যার অবকাশ রাখতেন না, এইটা একেবারে ক্লিয়ার করে স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিতেন। 2 নম্বর দলিল সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন একজন মুমিন
তাদের নিজেদের চাইতে নবী হলো তাদের আরো ঘনিষ্ঠতর বন্ধু। সুবহানাল্লাহ। মানে একজন মুমিন নিজেকে নিজে যত বেশি ভালোবাসে তার থেকে ভালোবাসে বেশি কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব, বেলায়েত, ঘনিষ্ঠতা একজন মুমিনের নিজের জীবনের চাইতেও বেশি। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তাদের মা। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা মা। তাহলে নবীর মেয়েরাও কি মা নাকি? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি মা? আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর মেয়েদের কথা আল্লাহ বলেন নাই। তাহলে নবীর স্ত্রীরা মা। মা আয়েশা, মা খাদিজা, মা হাফসা, মা উম্মে সালামা, মা উম্মে হাবিবা, এরা সবাই আমাদের মা। কিন্তু নবীর মেয়েরা আমাদের বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই বোন, তারা আমাদের বোন, তারা মুমিন। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যায় মা বলে, এবং জারিও আছে, মা ফাতেমা জারি। মা ফাতেমা জারি আছে না? মা ফাতেমা জারি শুনে শুনে কত মানুষ কান্দে। ডাহা 100% মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তো আল্লাহ পাক বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তাদের স্ত্রীরা, নবীর স্ত্রীরা তোমাদের মা। ওয়া উলুল আরহামে বাদুহুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, আর আত্মীয় স্বজনের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আল্লাহর কিতাবে একজনের থেকে একজনের হক কি রকম এটা আল্লাহ স্পষ্ট করছেন। আচ্ছা, এখন এখানে বলতেছেন যে যারা বলতেছেন যে নবী হাজির নদী, তারা বলতেছে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর সাথে তাদের সম্পর্কটা এত ঘনিষ্ঠ, নিজের নফসের চাইতেও ঘনিষ্ঠ। তা এত ঘনিষ্ঠ হইলে তিনি যদি সাথে না থাকেন ঘনিষ্ঠ কেমনে হয়? কথাটা যুক্তিটা বুঝছেন না? মানে তিনি যদি তোমাদের সাথেই না থাকে, নবী যদি আমাদের এখানে নাই থাকে, তা আমাদের সাথে বন্ধুত্ব হয় কেমনে? আচ্ছা, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি না, আল্লাহকে মহব্বত করি না, এই জন্য কি আল্লাহর দেখা জরুরি? তো তারা বলতেছেন যে নবী আওলা বিল মুমিনিন, তাহলে নবী সব জায়গায় থাকা জরুরি। আরেকটা হাদিস আছে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একজন মুমিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতেও আমি মুমিনের ঘনিষ্ঠতর বন্ধু, আখিরাতেও আমি একজন মুমিনের ঘনিষ্ঠ বন্ধু। ইকরাউ ইন শিতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের মনে চায় এটার দলিল খোঁজো, তাহলে সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। আল্লাহ পাক বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ফাআইয়ুমা মুমিনিন মাতা ওয়া তারাকা মালান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন মারা যায়, ওয়া তারাকা মালান, কোনো সম্পদ যদি রেখে যায়, ফালিয়ারিসহু আসাবাতুহু মান কানু, তার আসাবারা, তার ছেলেমেয়েরা, স্ত্রীরা, সন্তান সন্ততিরা যারা থাকবে তারা সেই সম্পদের মালিক হবে। ওয়ামান তারাকা দাইনান আও দায়াআন ফালিয়াতিনি, তবে যদি কোনো মুমিন মারা গেল ঋণ রেখে যায়, এরকম কোনো দায়বদ্ধতা রেখে যায়, সেটার জন্য তোমরা আমার কাছে আসিও। সুবহানাল্লাহ। মানে একজন মুমিন মারা গেছে, ওই মুমিনের অনেক ঋণ রয়ে গেছে, এই ঋণটা আদায় করার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। কিন্তু সম্পদ রেখে গেছে, আমি নবী ওই সম্পদ নিব না, সম্পদ পাবে কে? ওয়ারিস। কিন্তু ঋণ রেখে গেছে, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নবীর। তাহলে এখানে কিন্তু নবীর সাথে আমাদের সম্পর্ক, মানে মুমিনদের সম্পর্কটাকে স্পষ্ট করা হয়েছে। ফা ইলাইয়া ওয়া আলাইয়া, আলাইয়া কাদাউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার মাঝে আর তার মাঝে বন্ধুত্বের নিকটতর সম্পর্ক। আলাইয়া কাদাউহু, সুতরাং তার ঋণটা আদায় করা আমি নবীর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের সাথে নবীর সম্পর্ক এত নিকটতর, তাহলে তার ঋণ পরিশোধ করা আমি নবীর দায়িত্ব। ফা আনা মাওলাহু, কারণ আমি ওই মুমিনের মাওলা, ওই মুমিনের বন্ধু। এখানে মাওলা মানে বন্ধু, ওই মুমিনের সাথে আমার ঘনিষ্ঠতর সম্পর্ক। আচ্ছা, এখানে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন এরকম কোন সাহাবী মারা গেলে, ঋণ রেখে গেলে, এটা আদায় করার দায়িত্ব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত মারা যায়, মারা যায় না? ঋণ রেখে গেলে কি রাসূল আসে ঋণ আদায় করে দেয়?
জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যে ঠিক আছে মুমিনের ঋণের দায়িত্ব আমার, আমি আদায় করে দিব, এই কথা কোনো জায়গায় বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন? তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, তিনি নবী, তিনি এই দায়িত্ব নিয়েছেন যে কোনো মুমিন ঋণ রেখে গেলে সেটার আদায় করার দায়িত্ব আমার। সেটা রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে বিভিন্ন জায়গা থেকে এটা আদায় করার ব্যবস্থা করা হবে। কিন্তু এটার অর্থ এই নয় যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ঋণ রাখি গেলে আমি আদায় করে দেব। তাহলে তো আমরা এক একজনে কয়েক কোটি টাকা ঋণ লই ফেলতাম, ঝামেলা নাই, ঋণ লই মরি যাবো, অসুবিধা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আদায় করে দিবেন। দেখতেন যে ব্যাংক সব খালি করে ফেলতাম আমরা ঋণ নিয়ে, কারণ ঋণ তো পরিশোধ করা লাগবে না, কারণ নবী দায়িত্ব নিছে, আমরা মরে গেলে অসুবিধা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আদায় করে দিয়ে দেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদায় করেন না, তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সব জায়গায় হাজির নাজির এই আয়াত দ্বারা বোঝানো হয় নাই। সহিহ আল বুখারী সহিহ মুসলিমের আরেকটা হাদিস, এটা হলো 2 নম্বর দলিল গেল। 3 নম্বর দলিল হলো সহিহ আল বুখারী সহিহ মুসলিমের একটা হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাতের ইমামতি করলেন। ফালাম্মা কাদাস সালাত আকবালা আলাইনা বিওয়াজহিহি, সালাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরলেন। ফাকালা আইয়ুহান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষেরা, ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকু'i ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফি, সুতরাং খবরদার রুকুতে যাওয়ার ক্ষেত্রে, সাজদায় যাওয়ার ক্ষেত্রে, কিয়ামের ক্ষেত্রে, সালাম ফিরানোর ক্ষেত্রে আমি নবীর আগে কোনোদিন এগুলা করিও না। মানে আমি তোমাদের ইমাম, ইমামের আগে খবরদার রুকু করিও না, ইমামের আগে সাজদা করিও না, ইমামের আগে কিয়াম করিও না, সাজদা থেকে দাঁড়ায় যাইও না, ইমামের আগে ইনসিরাফ করিও না, মানে সালাম ফিরাইও না। আতিম্মুস সুফুফ, আর তোমরা কাতারগুলোকে পরিপূর্ণ করে নাও। ফা ইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি ফিস সালাহ, কারণ আমি সালাতের ভিতরে সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। ওয়া ফির রুকু'i, এবং রুকুর ভিতরেও আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি, রুকুর মধ্যেও দেখি। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই কামা আরাকুম মিন আমামি, আমি সামনের দিকে যেমন দেখি একই রকমে আমি পিছনের দিকে দেখি। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, বুখারী এবং মুসলিমের হাদিস। এখন যারা বলে যে নবী হাজির নাজির, তারা বলতেছে দেখেন নবী হাজির নাজির, নবী যেমন সামনের দিকে দেখে পিছনের দিকেও দেখে, তাহলে নবী হাজির নাজির না হইলে পিছনের দিকে কেমনে দেখে? এখানে হাদিসের ভিতরেই স্পষ্ট করা হয়েছে যে আমি কখন দেখি, ফিস সালাতে ওয়া ফির রুকু'i, সালাতের মধ্যে দেখি, রুকুর মধ্যে দেখি, কিন্তু এর বাহিরে অন্য সময় পিছনে দেখি এই ঘটনা আসে নাই। অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে দেখেন এই কথা আসে নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্য সময় পিছনের দিকে দেখতেন, নামাজের বাইরেও দেখতেন। বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে রাখি নবী সামনে চলে গেছেন না? বিরাট ঘটনা সূরা আল আহজাবের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় রয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। অনেক দূর যাওয়ার পরে দেখতে পাইল যে হাওদার ভিতরে উটের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। তখন আবার এখানে যাত্রা বিরতি করা হইলো এবং পিছনে খবর নেওয়া হইলো যে আয়েশা কোথায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলার হাতটা হারিয়ে গেছিল, ওইটা খোঁজার জন্য গেছিলেন, এই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পিছনের দিকেও দেখতেন, তা আয়েশা আসে নাই, নবী পিছনের দিকে দেখলেন না কেন? কি বলেন? পিছনের দিকে দেখলে তো সামনে যাইতেছেন, পিছনে আয়েশা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও জানতে পারেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করছেন যে নবী দেখেন হলো সালাতের ভিতরে, অন্য সময় না। অন্য সময় স্বাভাবিক সামনের দিকেই দেখেন, পিছনের দিকে দেখেন না। কোনো যুদ্ধের ময়দানে অথবা অন্য কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি সামনেও দেখতেছি পিছনেও দেখতেছি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যেই সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এই গিরিপথে এখানে দাঁড়াই থাকবা, সেই সাহাবীরা চলে আসছেন, শত্রু চলে আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটাও দেখেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চারিদিকে দেখতেন সামনে পিছনে, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা সরাসরি দেখে ওখানে চলে যেতেন মোকাবেলা করার জন্য। অর্থাৎ অসংখ্য ঘটনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খাবারের মধ্যে বিষ দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবার খাই ফেলছেন, সামনের দিকেও তো দেখেন নাই যে খাবারের ভিতরে বিষ লুকায়িত আছে।
তাহলে যদি এরকম পিছনেও দেখতেন সব জায়গায় হাজির নাজির হইতেন, তাহলে যে তারা আগে ষড়যন্ত্র করতেছে যে বিষ খাওয়াইবো, তারপরে মদিনার মুনাফেক আব্দুল্লাহ বিন সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কাব বিন আশরাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের থেকে পাথর মারি ফেলবো, এক জায়গায় দাওয়াত দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বসছেন, ঘরের বাহিরে, সে ষড়যন্ত্র করছে ওই ঘরে ছাদে উঠে সেখান থেকে বড় একটা পাথর মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে এখানে বসে রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, হে মারার জন্য প্রস্তুতি নিতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবীকে ওহী নাজিল করে বলছেন, আপনি উঠে যান এখান থেকে তাড়াতাড়ি। এটা আল্লাহ পাক জানাইছেন যে কাব বিন আশরাফ আপনাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। তাহলে নবী যদি এরকম সামনে পিছনে সব দেখতেন, তো হে যে ছাদে উঠতেছে, পাথর লইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোও দেখেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাটা হলো কিসের মধ্যে? সালাতের মধ্যে। আচ্ছা, 4 নম্বর দলিল তারা দেন কুরতুবী থেকে। ইমাম কুরতুবীর একটা বই আছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ। এখানে ইমাম কুরতুবী একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা হলো লাইসা মিন ইয়াউমিন ইল্লা তুরাদু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু গুদওয়াতান ওয়া আশিয়াতান। এমন কোনো দিন নাই যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সকালে একবার বিকালে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পেশ করা হয়। মানে প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সকালবেলা একবার বিকালবেলা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। ফায়ারিফুহুম বিআসমাইহিম ওয়া আমালিহিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবাইকে নাম সহকারে আমল সহকারে চিনে নেন। ফালিযালিকা ইয়াশহাদু আলাইহিম। এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতদেরকে কিয়ামতের ময়দানে চিনবেন, সাক্ষী দিবেন। তো এখন তারা এটার দলিল হলো যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব উম্মতকে হাজির করা হয় সকালে সন্ধ্যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেহেতু হাজির করা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসিও সব তদারকি করতেছেন, আমাদের আমলও দেখতেছেন, আমাদের নামও জানে, আপনাদের কার কী নাম এটাও জানে, সব আমলও দেখতেছেন। তাহলে নবী তো আছেন সব জায়গায় হাজির নাজির। এটাও একটা দলিল। এই দলিলের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন যে এই হাদিসের মধ্যে মেনহাল নামক একজন রাবি আছেন, এই রাবিটা অপরিচিত, এজন্য এই হাদিস সহিহ না। এবং এটা ইমাম কুরতুবী হাদিসটা বর্ণনা করছেন, কিন্তু এটা কোনো প্রসিদ্ধ হাদিসের কিতাবে এটা আসে নাই। মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আরও যা আছে, মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আহমদ, কোনো হাদিসের কিতাবে এই হাদিস আসে নাই। আর যদি হাদিস ঠিকও হয়, তো এটা একজন তাবেঈর বক্তব্য, সাঈদ ইবনে মুসাইয়্যিবের বক্তব্য। এটা নবীর বক্তব্য না, সাহাবায়ে কেরামের বক্তব্য না, এটা একজন তাবেঈর বক্তব্য। তো তাবেঈর বক্তব্যের উপরে আকীদা কোনোদিন হয় না। আকীদা হইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুতাওয়াতির হাদিস লাগবে, অথবা আল্লাহর কোরআনের আয়াত লাগবে। তাবেঈর একজন বক্তব্য দিয়ে এটা আকীদার বিষয় হইতে পারে না। আর 10 জনের অধিক বড় বড় সাহাবী থেকে বর্ণিত, কিয়ামতের ময়দানে যখন ওই কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে চাইবে, ফেরেশতারা বাধা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি হাউলাই আসহাবি, এদেরকে বাধা দিও না, আসতে দাও, এরা তো আমার উম্মত, আমি এদেরকে চিনি। কিন্তু সাহাবায়ে কেরাম বলবেন, এই ফেরেশতারা বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আমিলু বাদাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি কি আমল করছে আপনি কিছুই জানেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করবেন, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন জানতাম, ততদিন শাহিদ ছিলাম, সাক্ষ্যদাতা ছিলাম, তাদেরকে দেখছি। ফালাম্মা তাওয়াফাইতানি আনতা কুনতা আনতার রাকিবা আলাইহিম, যখন আমার মৃত্যু হয়েছে তখন আপনি ছাড়া আর আমি কিছু জানি না, আল্লাহ ছাড়া আর কিছু জানে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলবেন না, এই শোনো, তোমরা এদেরকে বাধা দিছো কেন? আমি এদের নামও জানি, এদের বাপ দাদার নামও জানি, আমি এদের আমলও জানি, সব জানি, আমি হাজির নাজির ছিলাম, বাধা দিও না। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না এদের ব্যাপারে। আর রাসূল সেটা স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ আসলে আমি জানি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মাঝে ঘুরেফিরা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে কিন্তু নদ্দা বাজারেও দেখা পায়। এই এলাকার অনেকে আছে, আমাকে বলছে যে আল্লাহ রসুলের সাথে এখানে নদ্দা বাজারেও দেখা হয়েছে। তাহলে আল্লাহ রসুল এখানে নদ্দা বাজারেও আসে, বসুন্ধরাও আসে, এখানে কুড়িল বিশ্ব রোডেও আসে, সব জায়গায় আসে, সবাইরই চিনে, রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়, আবু বকরের সাথে দেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। এগুলো শুধু আমাদের বাংলাদেশে দেখা হয়। মানে বাংলাদেশকে আল্লাহ রসুলের সাহাবীরা এত পছন্দ করে, অন্য কোনো দেশে যায় না, খালি বাংলাদেশে তারা ঘোরাফেরা করেন। হ্যাঁ, তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো প্রতিবাদ করবেন না যে আমি জানি। তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই হাদিস দলিল হইতে পারে না।
পাঁচ নম্বর হলো সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম। আল্লাহ বলছেন জেনে রাখো আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি অধিকাংশ বিষয়ে রাসূল তোমাদের মতামত মেনে নেন তোমরাই কষ্ট পাইবা। বাস মাঝখান দিয়ে একটা আয়াতের অংশ আনা হয়েছে দলিলের জন্য। আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। বাস আল্লাহ বলছে ফীকুম, তোমাদের মধ্যে। তাহলে আমাদের মধ্যে রাসূল আছেন আল্লাহ আয়াতে বলছে। যেমন কেউ যদি দলিল দেয় সে নামাজ পড়ে না, কোরআনে নিষেধ করা হয়েছে নামাজ পড়ার জন্য, দলিল আছে না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদার খবরদার নামাজ তো পড়বা না, নামাজের ধারে কাছেও যাইবা না। আল কোরআন আয়াত নম্বরও দিয়ে দিতে পারবেন আপনি দলিল। আল্লাহ তো নামাজ পড়তে মানাই করছে, আপনি নামাজ পড়বেন কেন? ওইটা হলো আয়াতে কারিমার একটা খণ্ডিত অংশ। এখানে যদি মাঝখান দিয়ে অংশ এটা আনি বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, আল্লাহ বলতেছেন জেনে রাখো আল্লাহ রাসূল তোমাদের মধ্যে আছেন। বাস রাসূল আছে, রাসূল হাজির নাজির। কিন্তু এটা বুঝতে হলে এর আগের আয়াত পরের আয়াত পুরো আয়াত দেখতে হবে আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন। এটা হলো হুজুরাতের 7 নম্বর আয়াত। 6 নম্বর আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফাতাবায়ানু, সেই খবরটা যাচাই বাছাই করবা। ফাতাবায়ানু আন তুসিবা কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কারণ না জেনে যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত যদি নিয়ে নাও তাহলে অজ্ঞতাবশত তোমরা কারো উপরে আক্রমণ করে বসে থাকতে পারো। এজন্য ফাসিক যদি কোনো খবর আনে তাহলে সেই খবরকে যাচাই বাছাই করবা। এখানে একটা ঘটনা ঘটছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে আল্লাহ বলছেন যখনই কোনো সংবাদ আসবে তখন কি করবা? যাচাই বাছাই করে নিবা। এরপরে বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো সাহাবীরা তোমাদের মধ্যে আমার রাসূল আছেন। সুতরাং সিদ্ধান্ত দাতা আমার রাসূল, তোমরা সিদ্ধান্ত দাতা না। তোমরা আমার রাসূলকে পরামর্শ দিবা, সিদ্ধান্ত গ্রহণ করবে কি করবে না সেটা আমার রাসূলের দায়িত্ব। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিচ্ছে, দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের পরামর্শ গ্রহণ করে নাই। তো পরে যখন উল্টা হয়েছে কয় আমার পরামর্শ গ্রহণ করে নাই, করলে কিন্তু এরকম হতো না, নবী আমার পরামর্শ নেয় নাই। আল্লাহ বলতে খবরদার, এই কথা বললে ঈমান চলে যাবে। তুমি নবীকে পরামর্শ দিবা, মুশাওয়ারা করবা। মুশাওয়ারার ক্ষেত্রে তোমার বুদ্ধিতে যেটা আসে, তোমার জ্ঞানে যেটা আসে সেটা পরামর্শ দিবা, কিন্তু তোমার পরামর্শ শুনতে আমার রাসূল বাধ্য না। আল্লাহ বলছেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমাদের অধিকাংশ মানুষের পরামর্শ যদি আমার রাসূল শুনেন তো তোমরাই ক্ষতিগ্রস্ত হইবা, তোমরাই কষ্ট পাইবা। এই জন্য আমার রাসূল শুনেন না, মানে তোমরা অনেকে পরামর্শ দিচ্ছে একরকম, আমি আল্লাহ বলছি যে না এইভাবে করা যাবে না, এইভাবে করলে মুমিনদের ধ্বংস হবে। তোমরা তো মোটা মাথা, তোমরা তো জানো না, তা আমি আল্লাহ ওহীর আলোকে জানাই দিই রাসূলকে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো সাহাবীরা তোমাদের মধ্যে আমার রাসূল আছেন, সিদ্ধান্ত দিবেন আমার রাসূল। তাহলে এরপরে আরো অনেক, এই আয়াতের মধ্যে আরো অনেক অংশ আছে। তাহলে এখানে কাদেরকে বলা হয়েছে কথাটা? সাহাবীদেরকে, আমাদেরকে বলা হয় নাই। আমাদের মধ্যে রাসূল আছেন এই কথা বলা হয় নাই, কার মধ্যে আছে? সাহাবীদের মধ্যে। ফীকুম মানে সাহাবায়ে কেরাম। 6 নম্বর দলিল, শেষ দলিল। এই দলিল হলো কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। এই ওয়ামান নাবিয়ুকা এটা তিরমিজির মধ্যে আসছে ওয়ামান নাবিয়ুকা, আর আবু দাউদ এবং ইবনে মাজার মধ্যে আসছে ওয়ামান নাবিয়ুকা, মানে 3 নম্বর কোশ্চেনটা অন্যভাবেও হতে পারে। সে 3 নম্বর কোশ্চেনটা হতে পারে মা হাজার রাজুল, মা হাজার রাজুল, এইভাবেও হতে পারে। তো মা হাজার রাজুল এটার অর্থ হলো এই ব্যক্তিটা কে, এটা হলো স্বাভাবিক অর্থ, কিন্তু এটা আরবি ভাষার একটা বাগধারা, আরবি ভাষার বাগধারা। বাগধারা যদি কেউ না বুঝে তো সে মনে করবে এখানে জিজ্ঞেস করা হবে মা হাজার রাজুল, এই লোকটাকে, এবং বলা হচ্ছে হাজা, হাজা মানে কাছে বোঝানোর জন্য। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী হাজা বলা হয় কাছে, একবারে সামনে, সামনে হলে বলা হয় যে এই লোকটাকে, এই লোকটাকে মা হাজার রাজুল, মা হাজার রাজুল।
এই লোকটাকে। তো সুতরাং এখানে শাব্দিক অর্থ বোঝা যাবে না, এটা হলো একটা বাগধারা। যেমন আমরা কাঠের ডেকি, আমরা গাছ দিকেও ডেকি বানায়নি। যে বাংলা জানে না সে কবে যে মনে হয় বাঙালিরা আমরা গাছ দিয়ে দিয়ে ডেকি বানায়। যে বাংলা জানে না, ধরুন চায়না, জাপানি, সে বাংলা শিখছে আমরা কাঠের ডেকি, তাহলে আমরা গাছ দিয়ে ডেকি বানায় বাঙালিরা। আসলে কি আমাদের দেশে কেউ কোনোদিন আমরা গাছ দিয়ে ডেকি বানাইছে না? বরং ডেকি বানানোর সময় সবচেয়ে কঠিন শক্ত গাছটা, এটা প্রবাদ বাক্য বাংলা ভাষার, এটা বাগধারা। আমরা কাঠের ডেকি মানে কি? অপদার্থ। আক্কেল গুরুম মানে কি? এরা থেকে বাংলা ব্যাকরণও জানে না। এইরকম আছে না, অনেকগুলা বাগধারা আছে। আমরা সেই ক্লাস 3 থেকে শুরু করে সারা জীবন খালি বাংলা ব্যাকরণের মধ্যে এই বাগধারা পড়ছি না। বাগধারা থেকে 5টা বাগধারা তো প্রতি পরীক্ষায় আসে। তাহলে বাংলার এই বাগধারাগুলো যদি না জানে, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম মানে কি? ঘোড়ায় কি ডিম পারেনি? তো কেউ যদি বাংলা ভাষা না জানে, কেউ যে বাংলাদেশের ঘোড়া মনে হয় ডিম পারে, আরব দেশের গুলা পারে না, কিন্তু বাংলাদেশের গুলা ডিম পারে, কারণ বাংলা ভাষায় আছে ঘোড়ার ডিম। তাহলে বোঝা যায় এগুলো বাগধারা। ঠিক আরবি ভাষায় এরকম বাগধারা আছে। মাহাজার রাজুল, মাহাজার রাজুল মানে সবাই এখানে একটা লোক সম্পর্কে আলোচনা করতেছে, তা আলোচনা করার সময় জিজ্ঞেস করতে পারে মাহাজার রাজুল মানে এই লোকটা সম্পর্কে তুমি কি কি জানো, এটাকে আরবিরা বলে মাহাজার রাজুল। এই কথাটা সেম আরেকটা হাদিসে আসছে, সহিহ আল বুখারীর একটা হাদিসে আসছে সেম এই কথাটা। সেই হাদিসটা শুনলে আমরা বুঝতে পারবো যে এটা যে আরবির বাগধারা। আমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুন্না বিমাইন মামাররান নাস, আমরা এমন এক এলাকায় থাকতাম যেই এলাকায় একটা কূপ ছিল, পানি ছিল। মামাররান নাস, মানুষেরা সেই জায়গা দিয়ে আসা যাওয়া করতো, মুসাফিরেরা, ব্যবসায়ীরা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো। ওয়াকানা ইয়ামুররু বিনার রুকবান, একদিন 2 জন আরোহী আমাদের ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল, আর আমাদের কূপে পানি পান করার জন্য আসছে। আসার পরে ফানাস আলুহুম মালিন্নাস মালিন্নাস, তখন আমরা ওই মানুষদেরকে ওদেরকে জিজ্ঞাসা করতে থাকলাম, মালিন্নাস মালিন্নাস, মানুষদের কি হলো, মানুষদের কি হলো, মাহাজার রাজুল মাহাজার রাজুল, ওই লোকটা সম্পর্কে তোমরা কি জানো, ওই লোকটার খবর কি, ওই লোকটাকে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী বলতেছেন যে আমরা যখন কোনো মানুষ এখান দিয়ে যাইতো তার কাছ থেকে খবর নিতাম যে মক্কাতে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা কি জানো, আসলে উনি কে, উনি কি আল্লাহর নবী নাকি, মানুষটা কেমন, এই খোঁজ খবর নেওয়ার জন্য আমরা তাদেরকে বলতাম মা হাজার রাজুল মা হাজার রাজুল, মানে ওই লোকটা সম্পর্কে তোমরা কি জানো, তার পদমর্যাদা কি। তখন ওই লোকগুলো আমাদেরকে বলল যে আন্নাল্লাহ আরসালাহু আওহা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল বানাইছেন, তার কাছে ওহীও প্রেরণ করেন। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আমাদেরকে জানাইলো যে শুনো যে উনি কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহ তাকে রাসূল বানাইছেন এবং আল্লাহ পাক তার উপরে ওহীও নাজিল করেন। সুবহানাল্লাহ। আমরা এই কথা শুনে পরবর্তীতে যাই আমরা ঈমান আনছি। তাহলে এই মানুষগুলো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও নাই কোনোদিন, কিন্তু ওখান থেকে তারা যখন খবর নিত তখন কি জিজ্ঞাসা করতো, মা হাজার রাজুল। তাহলে মা হাজার রাজুল মানে আমরা ছোটবেলা থেকে ওয়াজ শুনতাম যে মা হাজার রাজুল মানে দেখেন টেলিভিশনে ঢাকা থেকে কথা কয় বিটিভিতে, তখন তো বিটিভি ছাড়া আর কিছু ছিল না, ঢাকা শহরে বসে বসে কথা বলে, আমরা এখানে গ্রামে বসে বসে দেখি, নবীরে মদিনা থেকে আপনার কবরে আনি দেখাইব, যে নবীর আপনার সামনে তুলে ধরবো, তুলে ধরে বলবো যে মা হাজার রাজুল, এই লোকটাকে চিনো নাকি এই লোকটারে। এটা আমরা ছোটবেলা থেকে ওয়াজ শুনতাম। এইরকম কোনো ঘটনা না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে আনি দেখাবে না, আপনাকে প্রশ্নটা করা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার আকীদা কি ছিল, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে উসওয়ায়ে হাসানা মানতেন নাকি অন্য কাউকে আপনি উসওয়ায়ে হাসানা মানতেন, কার আদর্শ আপনি গ্রহণ করছেন, আপনার জীবনটা কার আদর্শে পরিচালনা করছেন, এটাই মা হাজার রাজুল। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি ছিল, নবীর ব্যাপারে আপনার আকীদা কি ছিল, ঈমান কি ছিল, এগুলোই প্রশ্ন করা হবে, নবীকে আনার দরকার নাই ওখানে। এই জন্য আরবি ভাষায় এই মা হাজার রাজুল নিয়ে আবার এখানে বিভ্রান্তি, যে মা হাজার রাজুল, তাহলে কবরের সামনে রাসূলকে দেখাইতেছে, তো কবরস্থান তো সারা দুনিয়াতে আছে, আমাদের সরকার বাড়িও আছে, চিটাগাংও আছে, সিলেটও আছে, সব জায়গায় আছে, তাহলে রাসূল সব জায়গায় আছে না, প্রত্যেক কবরস্থানে দেখাইতেছে, তো প্রত্যেক কবরস্থানে দেখানো মানে কি, সারাদিনে তো কবর দিতেছে, তাহলে রাসূল দুনিয়ার মধ্যে ঘোরাফেরার মধ্যে আছে,
কতক্ষণ এখানে কবর দিতেছে, এখানে দেখাইতেছে, ওখানে কবর দিতেছে, এখানে দেখাইতেছে। এই মা হাজার রাজুল এই বাক্যটা নিয়েও মানে অনারব হওয়ার কারণে আজমি হওয়া গোমরাহির একটা কারণ। এজন্য আজমিরা কি করতে হবে, কোরআন এবং সুন্নাহর কোন অর্থ সঠিক অর্থ বোঝার জন্য মদিনার ওলামাদের সাথে মিলতে হবে। মদিনার ওলামাদের সাথে যদি না মিলে আরবি শিখে, তাহলে ওই আজমির দ্বারা গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। ওজমা এটাও গোমরাহির একটা কারণ। এজন্য আপনার আমরা বাঙালিরা যেরকম আরবি জানি, পৃথিবীর অন্য কোনো লোক যদি আরবি শিখে, এই বাংলা শিখে, তারা আমাদের কাছে আসি বাংলা শিখে যাইতে হইব। না হয় ওই আমরা গাছ দিয়ে ঢেকে বানাইবো, গোড়া ডিম ফাটবো। তারপরে ওই যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন হয়, তো তখন চায়না সংবাদ, চায়না রেডিও আছে না, চায়না রেডিওতে বাংলা খবর পড়ে, শুনছেন না কোনোদিন? চায়না রেডিও থেকে কিন্তু বাংলা করে। ওরা কিন্তু বাঙালি না, ওদের লোকদেরকে বাংলা শিখাই, ওদের লোকেরা বাংলা খবর পড়ে। তো সেখানে আমি ওই সময় শুনে হাসতাম ছোটবেলায়, যে সেই আপনার ওই 96 সালে 97 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়, ওরা খবর বলার সময় বলতো কি তদাবধায়ক। মানে আমরা যে বলতেছি তত্ত্বাবধায়ক শব্দটা কিন্তু কঠিন আছে, বাংলা কিন্তু অনেক কঠিন। তো এরা খবর বলার সময় এটা উচ্চারণ করতে পারতো না। এরা বলতো যে বাংলাদেশে তদাবধায়ক সরকার গঠন হয়েছে, তদাবধায়ক সরকারের প্রধান অমুক, এই সেই এগুলো তখন খবরের মধ্যে বলতো। তাহলে দেখেন মানে অবাঙ্গালি, তারা আমাদের বাঙালি না, তারা শিখছে কি তদাবধায়ক। এইটার যদি সঠিক উচ্চারণ সঠিক অর্থ বুঝতে হয় আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে না আসি, তারা যদি নিজেরা বসে, তাহলে তত্ত্বাবধায়ক তদাবধায়ক হবে। ঠিক একই রকম এই মা হাজার রাজুল বুঝতে হলে ওলামায়ে মদিনার কাছে বুঝতে হবে, মদিনার ওলামাদের কাছে যাইতে হবে। এই জন্য ইমাম আবু ইউসুফ, এটা বলে আমরা শেষ করে দিচ্ছি খুতবা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হানাফি মাযহাবের 3 জন বড় বড় ইমামের একজন ইমাম। হানাফি মাযহাব কিন্তু 3 মাযহাব মিলে এক মাযহাব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক মাযহাব, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এক মাযহাব, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এক মাযহাব। তা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সয়ের ব্যাপারে মত দিছিলেন। স বুঝেন তো, যে ফিতরা দেওয়ার সময় যে হ্যাঁ তো মদিনার সা আর ইরাকের সা দুইটা কিন্তু কিছু বেশ কম আছে। আমাদের দেশে আগে ওই যে ধান মাপতো না, ধান মাপতো, চাউল মাপতো, এক এক এলাকা কিন্তু এক এক রকম ছিল। আমাদের ওখানে এই যে ফেনী আর চট্টগ্রাম, ফেনীর গুলা ছিল ছোট, চট্টগ্রামের গুলা ছিল বড়, কাছাকাছি এলাকা, কিন্তু তাও কিন্তু বেশ কম আছে। কোনো এলাকারটা একটু ছোট, কোনো এলাকারটা একটু বড়। এই জন্য অনেকে এগুলার বিনিময়ের সময় আগে বলে দিত যে চট্টগ্রামের মাপে হবে না ফেনীর মাপে হবে, আগে ঠিক করা থাকতো, কারণ না হয়তো ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, একটা বেশি একটা কম। এন্ড ইরাকেরটা বড় কিন্তু মদিনারটা ছোট। এন্ড আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি অনেকে বলল যে আসলে স বলতে বোঝানো হয় মদিনার সা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সা দিয়ে ফেতরা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকের সা দিয়ে দেন নাই। তা আপনি মদিনার সা দেখেন কি রকম মদিনার সা, ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হজে আসলেন, আসি মদিনা গেলেন, তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রের প্রধান বিচারপতি আব্বাসি খেলাফতের, তিনি মদিনা যায় নির্দেশ দিলেন যে যার ঘরে যত সা আছে পুরানা আমলের, যত পুরানা আনতে পারো। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কিন্তু বেশি দূরের না, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 150 বছর পরে, বলছে যত পুরানা মডেলের স নিয়ে আসতে পারো আমার সামনে হাজির করো সব। তখন সবাই যার ঘরে যা ছিল সব হাজির করছে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সবগুলো দেখলেন যে এগুলো ইরাকের থেকে আরো ছোট, মদিনারটা আরো ছোট। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন এটাই আমার মত যে তোমরা এখন থেকে ইরাকেরটা দিয়ে সাদাকাতুল ফিতর না দিয়ে তোমরা মদিনার যেই পরিমাণ এই পরিমাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন আইম্মায়ে কেরাম কিভাবে ওলামায়ে মাদিনার সাথে তাদের মতটা মিলে নিত। অথচ ইরাকও কিন্তু আরবি ভাষা, ইরাকের ভাষাও কিন্তু আরবি, কিন্তু তারা ইরাকের ভাষা আরবি হওয়ার পরেও মদিনার আরবির সাথে তারা মিলাইতেন। কারণ মদিনার আরবি, আমাদের নোয়াখালীর আরবি আর চট্টগ্রামের আর বাংলা, নোয়াখালীর বাংলা, সিলেটের বাংলা সব কি এক নাকি? তাহলে মদিনার আরবি আর ইরাকের আরবিও বেশ কম আছে। এজন্য তারা আরবি ভাষাভাষী হওয়ার পরেও মদিনার আরবির সাথে মিলাইতেন সহি জিনিসটা পাওয়ার জন্য। তো এই জন্য কিয়ামত পর্যন্ত সহি দিন পাইতে হলে, সহি আমল পাইতে হলে, সহি ইমান পাইতে হলে মদিনার সাথে মিলাইতে হবে। এই জন্য এই মা হাজার রাজুল বুঝতে হলেও
মদিনা থেকে বুঝটা নিতে হবে যে মা হাজা রাজুল বলতে মদিনার লোকেরা কি বুঝে, আরবি ভাষাভাষী লোকেরা কি বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সেটাই বুঝাইতে চাইছেন। তাহলে বোঝা যায় এই হাদিসে মা হাজা রাজুল বলতে রাসূল সব জায়গায় হাজির নাজির এটা বোঝানো হয় না। আর যদি রাসূলকে দেখানো হয় বা মা হাজা রাজুল বলতে ওই রকমের, তো ওইটা হলো বারজাখী জীবনের অবস্থা। বারজাখী জীবনের অবস্থা দুনিয়ার অবস্থা একরকম না। বারজাখী জীবনের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন রকম। এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বারজাখী জীবনের অবস্থা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।